ফের উত্তপ্ত ভাঙড়। ভাঙড়ে আজ আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের কর্মীদের মধ্যে সংঘর্ষ এবং সেই সংঘর্ষে বেশ কয়েকজন আইএসএফ কর্মী আহত হয়েছেন বলে জানতে পারা যাচ্ছে। আপনারা জানেন এর আগে ভাঙড়ে যে উত্তেজনার ঘটনা ঘটেছিল এবং তাতে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আক্রান্ত হওয়ার পর ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা তিনি আইএসএফ এর কর্মীদের প্রতি হুঁশিয়ারি দিয়েছিলেন, নওশাদ সিদ্দিকীকেও হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি, এবং আইএসএফ এর কর্মীদের প্রতি তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন জিনা হারাম করে দেবো। তারপরেই আজকে দেখতে পাওয়া গেল আইএসএফ কর্মীরা আক্রান্ত। বিশদে জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর, আজ ঠিক কি ঘটেছিল? দেখো, তোমাকে জানিয়ে কি ভাঙড় 2 নম্বর ব্লকের বেওতা 1 নম্বর এলাকার সেখানে আইএসএফ কর্মী আর স্ত্রী কিন্তু এবারে পঞ্চায়েত সমিতিতে ভোটে দাঁড়িয়েছিলেন। কিন্তু আজ সকালে তিনি যখন মাঠে যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কর্মী সমর্থকরা কয়েকজন মিলে তাকে বেধড়ক মারধর করে, এমনকি বন্দুকের বাট দিয়েও তাকে মারধর করা হয় এবং ড্রেন তাকে সেই ড্রেনে ফেলে দেওয়া হয়। তাই সেখান থেকে তাকে উদ্ধার করে নিয়ে জিরেনগাছা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। তবে সরাসরি তারা তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে এবং এই অভিযোগ একেবারে অস্বীকার করছে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হচ্ছে যে তারা দলীয় একজন তৃণমূল কর্মীর বাড়িতে দলীয় পতাকা লাগাচ্ছিল, সেই সময় বারণ করলে তারা শুনেনি, তখনই এই বচসা সৃষ্টি হয়। তবে আইএসএফ এর উচ্চ নেতৃত্ব তারা যেটা দাবি করছে যে তাদের 21শে জানুয়ারি যে কলকাতায় যে মিটিং আছে সেই মিটিং এর জন্য বিভিন্ন জায়গায় ব্যানার লাগানো হচ্ছে, আর সেই লাগানোকে কেন্দ্র করে আইএসএফ কর্মীদের দেখে দেখে মারধর করা হচ্ছে, এমনটাই জানাচ্ছেন তারা। এই ঘটনার পর এখনো পর্যন্ত কোনো অভিযোগ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে না, এখনো তিনি জিরেনগাছা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। তবে তারা পোলেয়ার থানাতে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানাচ্ছেন। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন।